আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কতগুলো ছোলা বুট আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তারপর সেদ্ধ করা ছোলা বুটটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তার সাথে বাদাম কুচি এবং কিশমিশ কুচি করে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। তোমরা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারো। তারপর তাতে কয়েকটা এলাচ দিয়ে দেব। এলাচটা পরবর্তীতে তুলে রেখে দেব। তারপর তাতে ব্লেন্ড করা বুটের ডালটাকে দিয়ে দেব এবং সাথে স্বাদ মতো লবণ দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। তারপর চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চিনি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে নেড়ে চেড়ে আরেকটু ভালো করে ভেজে নেব। যেহেতু চিনি দেওয়ার পর অনেকটা পানি উঠবে, তাই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেওয়ার পর একটা স্টিলের প্লেটে ঘি বা তেল মাখিয়ে নেব। তারপর তাতে ভেজে রাখা বুটের ডালটা দিয়ে দেব। তার উপর কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে একটু চেপে চেপে দিয়ে দেব। তারপর ঠান্ডা করে আপনাদের পছন্দ মতো ছোট ছোট টুকরা করে কেটে নিতে পারেন। এছাড়া আপনারা ছোট ছোট নাড়ু বানিয়েও নিতে পারেন। তার উপর একটা করে বাদাম টুকরা দিয়ে দিয়েছি।